তাহলে চলো আমরা পারমাণবিক ভর বের করে শিখি কিভাবে পারমাণবিক ভর বের করতে পারি। হ্যাঁ, তো পারমাণবিক ভর বের করার ট্রিক্সটা আগে আমি লিখি। ট্রিক্স লিখে রাখো খাতায়, ট্রিক্সটা খাতায় লিখে রাখো জলদি। যে পারমাণবিক, এটার জন্য আমাদের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা লাগবে। এই ট্রিক্স পারতে হলে পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা লাগবে। গত ক্লাসে বলছি পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখাটা আমাদের জন্য মাস্ট, ঠিক আছে। জলদি পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করে পাবো, ঠিক আছে। 1 থেকে 20 মাস্ট, 1 থেকে 30 করলে বেস্ট। পারমাণবিক সংখ্যা জোড় হলে পারমাণবিক সংখ্যা জোড় হলে পারমাণবিক ভর is equal to 2 into পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, ঠিক আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, ঠিক আছে, যেমন ধরো হিলিয়াম 2 অক্সিজেন 8 জোড় হইলে হচ্ছে পারমাণবিক ভর হবে 2 গুণ পারমাণবিক সংখ্যা। জায়গাটা একটু পরিষ্কার করে লিখি, 2 গুণ পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, 2 গুণ পারমাণবিক সংখ্যা। এরপরে দেখো বিজোড় হলে, হ্যাঁ, যদি পারমাণবিক সংখ্যা বিজোড় হয়, যদি পারমাণবিক সংখ্যা কি হয় বিজোড় হয়, যদি পারমাণবিক সংখ্যা বিজোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে 2 গুণ পারমাণবিক সংখ্যা যোগ 1। অর্থাৎ পারমাণবিক সংখ্যা দিয়ে 2 দিয়ে গুণ দিব, প্লাস 1 যোগ করব। ঠিক আছে, যদি বিজোড় হয়। পারমাণবিক সংখ্যা জোড় হইলে এটা টিক্সটা কাদের জন্য? টিক্সটা হচ্ছে 1 থেকে 20 এর জন্য। 1 থেকে 20 এর পারমাণবিক সংখ্যা যাদের, ওদের জন্য। ঠিক আছে, 1 থেকে 20 এর পারমাণবিক সংখ্যা যাদের, ওদের জন্য। যে পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার যদি জোড় হয় তাহলে পারমাণবিক ভর হবে কি 2 দিয়ে গুণ দিব, আর পারমাণবিক সংখ্যা যদি বিজোড় হয় তাহলে 2 দিয়ে গুণ দিয়ে 1 যোগ করতে হবে। ঠিক আছে, আর আমি যদি লিখি, আমি সিরিয়াল বাই লিখি, চলো লিখি, ওদেরকে লিখি। ধরো আমরা শুরু থেকে শুরু করি। 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন। ঠিক আছে, তারপরে হচ্ছে 9 ফ্লোরিন, 10 নিয়ন, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের কত? 16 সালফার, তাহলে 17 হচ্ছে ক্লোরিন, 18 আর্গন, 19 হচ্ছে পটাশিয়াম, 20 হচ্ছে কি আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, এদের পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, আমরা আণবিক পারমাণবিক সংখ্যাগুলো লিখে ফেলছি। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা ওয়াইজ লিখে ফেলছি। এখন আমরা কি করব? আমরা সূত্র অনুযায়ী লিখব। ঠিক আছে, আমরা পারমাণবিক সংখ্যা কি বলছি? এই জোড় হইলে পারমাণবিক ভর গুণ হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, আর বিজোড় হইলে পারমাণবিক সংখ্যা গুণ হচ্ছে কি বলতেছি, জোড় হইলে পারমাণবিক ভর হচ্ছে কি 2 গুণ পারমাণবিক সংখ্যা, আর বিজোড় হইলে পারমাণবিক ভর হচ্ছে কি 2 গুণ পারমাণবিক সংখ্যা যোগ 1। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে কি পারমাণবিক ভর নির্ণয় না, পারমাণবিক ভর চার্ট বলতে পারো, নির্ণয় না, চার্ট নাম দাও। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে কি হাইড্রোজেন। আমি এই ব্যতিক্রমগুলো একটু হাইলাইট করেছি। বেরিলিয়াম, নাইট্রোজেন, তারপর হচ্ছে তোমার ক্লোরিন, আর্গন। ওর একটু ব্যতিক্রম। হ্যাঁ, ওর ব্যতিক্রম কেন পরে আসতেছে, তার মানে ওদেরকে আমরা আলোচনা একটু পরে করি।
তাহলে ওরা বাদে বাকিগুলোর গুলো লিখি। হ্যাঁ, তাহলে এখন দেখো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম কি 2, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, তাহলে পারমাণবিক সংখ্যা 2 হলে জোর, জোর হলে 2 দিয়ে গুণ, তাহলে 2 গুণ 2 হচ্ছে কত 4, তাহলে ওর পারমাণবিক ভর কত 4। এই পাশে কিন্তু পারমাণবিক ভর লিখতেছি, এটা উপরে লিখে ফেলি হয় পারমাণবিক ভর, এই পাশে কিন্তু আমরা ইয়েলো কালার দিয়ে লিখতেছি পারমাণবিক ভর, ভর পারমাণবিক ভর। ঠিক আছে, দেখো এরপর দেখো লিথিয়াম, লিথিয়াম কি জোড় না বিজোড়, বিজোড়, লিথিয়ামের 3 বিজোড়, বিজোড় হলে 2 দিয়ে গুণ প্লাস 1, তাহলে লিথিয়ামের কত 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 1 7। এরপরে দেখো বোরন, বোরন 5, 5 জোড় না বিজোড়, বিজোড়, 2 দিয়ে গুণ প্লাস 1, তাহলে 5 দুগুণে 10 প্লাস 1 11। ঠিক আছে, এটা হচ্ছে 7। এরপর দেখো কার্বন, কার্বন 6 জোড় না বিজোড়, জোড়, 6 জোড় হলে কি হবে 2 দিয়ে গুণ হবে, তাহলে 12, তাহলে পারমাণবিক ভর হচ্ছে 12। এরপর নাইট্রোজেন 12। এখন দেখো অক্সিজেন নিয়ে কথা বলি, অক্সিজেন 8 জোড় না বিজোড়, জোড়, জোড় হলে 2 দিয়ে গুণ, 8 দুগুণে 16, তাহলে পারমাণবিক ভর 16। ফ্লোরিন, ফ্লোরিন জোড় না বিজোড়, ফ্লোরিন বিজোড়, তাহলে 2 দিয়ে গুণ, 9 দুগুণে 18, 18 আর 1 19। নিয়ন, নিয়ন জোড় না বিজোড়, নিয়ন জোড় না বিজোড়, জোড়, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে কত 20, 10 দুগুণে 20। এরপরে দেখো সোডিয়াম, সোডিয়াম কি জোড় না বিজোড়, বিজোড়, বিজোড় হলে 2 দিয়ে গুণ যোগ 1, তো এই 11 দুগুণে হচ্ছে কত 22, 22 যোগ 1 23। তারপর দেখো ম্যাগনেসিয়াম জোড় না বিজোড়, জোড়, 2 দিয়ে গুণ, ম্যাগনেসিয়াম 12 দুগুণে 24। অ্যালুমিনিয়াম জোড় না বিজোড়, বিজোড়, 2 দিয়ে গুণ 1 যোগ হবে 1, তাহলে 13 দুগুণে 26, 26 যোগ 1 27। ঠিক আছে, তারপর সিলিকন, সিলিকন 14 জোড় না বিজোড়, জোড়, 2 দিয়ে গুণ, 14 দুগুণে 28। তারপর ফসফরাস 15, 15 জোড় না বিজোড়, বিজোড়, 2 দিয়ে গুণ যোগ 1, তাহলে 15 দুগুণে 30 যোগ 1 30। সালফার, সালফার জোড় না বিজোড়, জোড়, সালফার 16 32। তারপরে দেখো অ্যালুমিনিয়াম, ক্লোরিন আর আর্গন বাদ আছে পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম জোড় 19, পটাশিয়াম 19 জোড় না বিজোড়, বিজোড়, 2 দিয়ে গুণ, 19 দুগুণে কত 19 দুগুণে হচ্ছে আমাদের 38 যোগ 1 8 39। ক্যালসিয়াম জোড় না বিজোড়, জোড়, 2 দিয়ে গুণ, ক্যালসিয়াম হচ্ছে কত 40। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম দেখো এখন আমার কথা হচ্ছে কি অ্যালুমিনিয়াম কি বলতেছি উল্টাপাল্টা। এখন দেখো আমরা এইগুলোকে রাখছি হচ্ছে কি ব্যতিক্রম, ব্যতিক্রম কি হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে ব্যতিক্রম, ওর হচ্ছে 1, ওর পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও কি 1, পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যাও কি আমাদের 1। তারপর বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো বেরিলিয়াম জোড়, জোড় মানে হচ্ছে কি 2 দিয়ে গুণ হওয়ার কথা, কিন্তু ও যেহেতু কি ব্যতিক্রম, ও কি ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রম মানে কি ও যেটা ফলো করার কথা ওটা ফলো করবে না, ও ফলো করবে কারটা আরেকজনেরটা, আরেকজনেরটা কারটা বিজোড়েরটা, কি করে 2 দিয়ে গুণ 1 যোগ হয়ে যায়। তাই বেরিলিয়াম 4 না 4 দুগুণে 8 হওয়ার কথা, কিন্তু ও ব্যতিক্রম দেখায়, যেহেতু জোর 8 হওয়ার কথা কিন্তু ও কি করে বিজোড়েরটা ফলো করে 2 দিয়ে গুণ হয় 1 যোগ করে, তাহলে কত 4 দুগুণে 8 1 যোগ করলে 9। ঠিক আছে, এটা হচ্ছে বেরিলিয়ামের ব্যতিক্রম। তারপর হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন বিজোড়, বিজোড় হলে কি করার কথা 2 দিয়ে গুণ 1 যোগ করার কথা, তাহলে নাইট্রোজেন কত 7, 7 2 দিয়ে গুণ করলে কত আমাদের 14, তাহলে 14 হওয়ার কথা, কিন্তু ও কি করে সরি 14 যোগ 1, যেহেতু বিজোড় তাহলে 14 যোগ 1 তাহলে কত হওয়ার কথা 15 হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেন কি করে ব্যতিক্রম, ও কি নিজেরটা ফলো করে না, ও আরেকজনেরটা ফলো করে, কারটা ফলো করে জোরেরটা ফলো করে, তাহলে 7 দুগুণে 14, ওরটা কত ওর 14। নাইট্রোজেনটা খেয়াল করো ও 7, হ্যাঁ বিজোড়, তাহলে ওর কত হওয়ার কথা 7 দুগুণে 14 যোগ 1 তাহলে 15 হওয়ার কথা, কিন্তু ও ব্যতিক্রম, ও ব্যতিক্রম কি করে জোরেরটা ফলো করে 7 দুগুণে 14 হয়। হ্যাঁ, আর ক্লোরিনেরটা একদম সবার মনে থাকে, এটা ব্যতিক্রম হইলেও সবার সবচেয়ে বেশি মনে থাকবে ক্লোরিনেরটা, কারণ 35.5 0.5 ওয়ালা খুব কমই আছে মানে আমাদের পড়াশোনার মধ্যে, সেটার মধ্যে ক্লোরিনটা অনেক ফেমাস। তো 35.5 যেটা আমরা একটু আগে ম্যাথ করছিলাম যে 35.5 দিয়া, এটা কিন্তু ক্লোরিনের কথাই বলছিল। হ্যাঁ, তো ক্লোরিনের ক্ষেত্রে 35.5, আর্গনের ক্ষেত্রে কি আর্গনের ক্ষেত্রে হচ্ছে 40, মানে ওর হচ্ছে কি 39.9 সামথিং, মানে এটা বলতে গেলে 40ই। হ্যাঁ, তো আর্গনের ক্ষেত্রে হচ্ছে 40, তো এটা হচ্ছে ব্যতিক্রমেরটা। হ্যাঁ, আর এটা এগুলো বললাম হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে। হ্যাঁ, আর 20 21 থেকে 30 এর মধ্যে সবগুলা চাইলে পড়তে পারো, তোমার ইচ্ছা মুখস্থ রাখতে পারো, কিন্তু সবগুলো লাগে না। তো আমি কিছু ইম্পর্টেন্ট লাগে, তো কিছু ইম্পর্টেন্ট গুলো আমি বলে দিই। ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে তোমার আয়রন সবার আগে আসবে ইম্পর্টেন্টের মধ্যে, আয়রন 26, ওর হচ্ছে পারমাণবিক সংখ্যা কত
পারমাণবিক সংখ্যা হচ্ছে 26, আর ভর সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে কি আমাদের ভর সংখ্যা না, পারমাণবিক ভর হচ্ছে কি ওর 55.85। হ্যাঁ, এটা হচ্ছে কি ওর পারমাণবিক ভর, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের কপার 29, কপারের হচ্ছে কি 63.5, ঠিক আছে, মনে রাখা লাগবে। তারপর হচ্ছে কি জিঙ্ক 30, জিঙ্কের হচ্ছে 65, মনে রাখা লাগবে। তারপর আরেকটা আছে আমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে আর হচ্ছে ম্যাঙ্গানিজের হচ্ছে 25, ওর পারমাণবিক সংখ্যা, আর ওর পারমাণবিক ভর হচ্ছে 55, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মনে রাখা লাগবে, এই চারটা 1 থেকে 30 এর মধ্যে, 1 থেকে 30 এর মধ্যে এই চারটা মনে রাখা লাগলে মনে রাখলেই হবে। আর হচ্ছে তোমার 1 থেকে 20 এর মধ্যে গুলো তো ট্রিক্স বলেই দিলাম, জাস্ট কয়েকটা ব্যতিক্রম আছে। আর এগুলো ব্যতিক্রম আর ট্রিক্স বাদ দাও, তুমি এগুলো প্র্যাকটিস করতে করতে মানে এগুলো নিয়ে খেলতে খেলতে তোমার এগুলো হাতে চলে আসবে। ধরো একটা কোনো একটা গেম তুমি খেলতে খেলতে, ধরো ক্রিকেট, চিন্তা করো যে প্রথমে হয়তো তুমি পারতা না, কিন্তু খেলতে খেলতে তোমার হাতে চলে আসতো না, এরকম এগুলো নিয়ে তুমি যদি যত বেশি খেলবা তত বেশি এগুলো তোমার হাতে চলে আসবে, এগুলো তোমার পরিচিত হয়ে যাবে, ঠিক আছে।